আমাদের বড় মেম্বার এসে গেছে খেতে। দর্শক বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর থেকে আমি অপর্ণা বলছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে স্যুপ বানাবো, ক্যাবেজ স্যুপ। এর জন্য আমি একটা ক্যাবেজ কেটে নিয়েছি, তার সঙ্গে কিছু সবজিও দেব, আর গাজর, ক্যাপসিকাম আর আলু। এখন এতে স্যুপ বানাতে লাগবে একটু রসুন, অল্প সামান্য কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বাটার লাগবে আর কর্নফ্লাওয়ার। আসুন কিভাবে বানাচ্ছি দেখাই। প্রথমেই আমি খানিকটা বাটার দেব। এখন বেশি বাটার অতটা না দিলেও চলে, কেন পরে খাবার সময় আবার বাটারটা দিয়ে খেতে আরও ভালো লাগে। গ্যাসটা অন করে দিচ্ছি। বাটারটা গলে গেছে। এবার প্রথমেই আমি রসুনটা দিয়ে দেবো। আমি একটা প্লেটেই কেটে রেখেছি সব। রসুন আর লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে। মধ্যে পেঁয়াজগুলো পড়ে গেছে, একসাথে করেছি তো এই জন্য। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে, এবার একটু হালকা ভাজা হয়েছে। এবার আমি তরকারিগুলো দিয়ে দিলাম, যা সবজিগুলো কেটেছিলাম সেগুলো। আমি এখন ক্যাবেজগুলো দিয়ে দিচ্ছি। মাপ করে দেবো যতটা লাগবে। কাটা রয়েছে কিন্তু সবটা লাগবে না। স্যুপে হলুদ দেয় না, খুব সামান্য একটু হলুদ আমি দিলাম। দিতে হয়, কেননা হলুদটা ব্যাকটেরিয়া করে, সব রান্নায় আমরা দেই। সবজির সব খারাপ জিনিসগুলোকে কাটিয়ে দেয়, এই জন্যে সামান্য একটু হলুদ দিলাম। এবং একটু সুন্দর রঙও হবে এই জন্যে। আমি 1.5 টিস্পুন সল্ট দিলাম, কেননা এটাতে খুব জল দিতে হয় তো, জলে লাগে ওইটা। সেই মাপে যতটা আমি স্যুপ করব সেই মাপে। আর 1 টেবিল স্পুন আমি চিনি দিলাম। আমি সব ক্যাবেজ সবজি একসাথে সাঁতলিয়ে নিয়েছি। এবার জল দেব। খুব সহজ রেসিপি এবং করে খাওয়াটাও খুব দরকার, সবার জন্যই উপকার। তেল মশলা কিছুই যায় না। এবার জল দিয়ে দিচ্ছি। আমি মাপ করে জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে জলটা থাকবে, এই জন্য এই মাপের জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক। এবার দেখি ফুটে গেছে, আর ঢাকনা খুলে নিলাম। এবার এটাকে সুসিদ্ধের জন্যে আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো আবার। এবার ঢাকনাটা তুলে নিলাম। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আমি সয়া সস 1 টিস্পুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আমি এখানে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেইটা 1 টেবিল স্পুন। মাপ হিসেবে দিতে হবে, এটা জমে যায় নিচে, সবসময় নেড়ে দিতে হবে। এটা দেওয়া হয়ে গেল। স্যুপটাকে একটু ঘন করে দেয় কর্নফ্লাওয়ার দিলে, আর সয়া সসটা খেতে ভালো লাগে সব কিছুতে। আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। বন্ধুরা, আমার এটা হয়ে গেল ক্যাবেজ স্যুপ আজকে। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে একটু ঘন হয়েছে, ফুটে উঠবে, তারপরে আমি এটাকে নামিয়ে দেব। বাচ্চাদের জন্য, বয়স্ক মানুষ সকলেই খেতে পারে। এটার সঙ্গে পাউরুটি ভাজা করে নিয়ে খাওয়া যায়। খুব অপূর্ব একটা ব্রেকফাস্ট বলুন, টিফিন বলুন, সব কিছুতে এটা চলে। এবার ফুটুক ভালো করে একটু। দর্শক বন্ধুরা, আমার ক্যাবেজ স্যুপটা হয়ে গেছে। আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। লাস্ট একটুখানি জিনিস দিচ্ছি, যেটা কিনা বাটার দিলে আরও খেতে ভালো লাগে। আমাদের বড় মেম্বার এসে গেছে খেতে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো খাবেন, ভালো থাকবেন। আগামী দিনও নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো রাখছি।